যখন যুব সমাজ এক হয় তখন পুরো দুনিয়াটা হেলিয়ে দিতে পারে। তার প্রমাণ যন্ত্রমন্ত্রের আজকের এই যে প্রোটেস্ট ছিল, সেই প্রোটেস্ট সফল হয়েছে। এবং শুধু তাই না, তাদের পরে জিএনজির পরে জিএনজি আলফা জেগে উঠেছে। কিভাবে? তাদের শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট সমস্ত কিছু মান করা শুরু করেছে। শুধু মান করছে তাও না, তাদের সেটা সফল হচ্ছে, তারা সফলতা নিয়ে আসছে। এই যে সাহস, এই যে জুলুন, এইটা আমাদের দরকার। আমাদের এইভাবেই সরকারের কাছ থেকে কাজ, কারণ আমরা বিগত কিছু বছর ধরে দেখে যাচ্ছি যে সরকারের কাছ থেকে আমরা সহজে কোনো কাজ হাসিল করতে পারছি না। সমাজের জন্য কোনো কাজ সহজে তারা করছে না, তারা নিজের স্বার্থসিদ্ধির কাজ করেই চলেছে। তাই আজকে আমাদের যে জিএনজি আলফা যেভাবে জেগে উঠেছে, তাদের সাথ দিতে হবে এবং অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এইভাবেই আমাদেরকে চলতে হবে। ঝাড়খণ্ডে যে প্রতিবাদ চলছিল, সেই ঝাড়খণ্ডে সরকার তাদের সঙ্গে কথা বলেছে। सच होने की खातिर जो सपने कीमत मांगेंगे, जाग के रातें कीमत भर देना। ভালো লাগছে না বিষয়টা? খুবই ভালো লাগছে। আজ বিহারে যে জিএনজি আলফা মানে যারা ছোটরা স্কুলের জন্য দাবি করেছিল, তাদের সেই দাবি, সমস্ত যে দাবি রাখা হয়েছিল, সমস্ত দাবি আজকে তারা মেনে নিতে বাধ্য হয়েছে। এইভাবে সমস্ত জায়গায় এখন যে প্রতিবাদের ঝড় চলছে, এই ঝড়ের সাথেই আমাদের চলতে হবে। সরকারের কাছ থেকে আমাদের কাজ বুঝে নিতে হবে। আমরা সরকার বিরোধী নই, আমরা প্রশাসন বিরোধী নই। আমাদের শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রশাসন এবং আমাদের ওপরে যারা নেতৃত্ব, যারা নেতারা আছে, তাদের কাছ থেকে আমাদের কাজ বুঝে নিতে হবে। এটাই হচ্ছে আমাদের অধিকার। अंधेरों से लड़कर हम उजाले लाने वाले, यही जो धक्के बैठ गए वो मंजिल पाए कैसे? पसीने की बूंदों से हम सपने